সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় অবস্থিত ব্যাংকগুলি থেকে যে সমস্ত রাজ্য সরকারি অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশনাররা পেনশন তোলেন তাদের রোপা 2009-এর অধীনে বকেয়া মহার্ঘ স্বস্তি, যাকে বলা হয় ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফ, যেটা প্রদান করা হবে। এ নিয়ে আজকে অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানে কি রয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো প্রথমে বলা হয়েছে যে এই টাকা এতদিন আটকে থাকার কারণ কি। বলা হচ্ছে যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কেএমসি এলাকার পেনশনারদের পূর্ববর্তী পেনশন প্রদানের বিস্তারিত তথ্য ব্যাংকগুলির কাছে সঠিকভাবে মজুদ না থাকার কারণে তাদের বকেয়া ডিআর প্রদান প্রক্রিয়াটি আটকে ছিল। অন্তর্বর্তীকালীন এই স্বস্তি অর্থাৎ ইন্টারিম রিলিফ পেনশনারদের দ্রুত দেওয়ার জন্য এবং এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য রাজ্য সরকার 2008 থেকে 2019 সময়কালের জন্য আনুমানিক বকেয়া ডিআরের 50% প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। বকেয়ার হিসাব কীভাবে হবে? এই আনুমানিক বকেয়ার হিসাব অ্যাকাউন্টেন্ট জেনারেল পশ্চিমবঙ্গ এর দেওয়া তথ্য রোপা 2009 চক্রের, যেটা 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত নির্ধারিত ডিআরের হারের উপর ভিত্তি করে করা হবে। পোর্টাল ও টাকা দেওয়ার পদ্ধতি কেমন হবে? এই কাজের জন্য WBIFMS এর অধীনে একটি ডেডিকেটেড ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলিকে এই পোর্টালে পেনশনারদের তথ্য যাচাই ও আপডেট করতে হবে এবং তারপর অবিলম্বে 50% মহার্ঘ ভাতা কোনো বিলম্ব ছাড়াই সরাসরি পেনশনারদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি বকেয়া কবে দেওয়া হবে? বাকি বকেয়া সঠিকভাবে হিসাব করে তা প্রদান করার জন্য ব্যাংকগুলিকে পরবর্তী 2008 থেকে 2019 সময়কালের সমস্ত পেনশন প্রদানের বৈধ তথ্য জমা দিতে হবে। বাকি টাকা কিভাবে দেওয়া হবে তা পরে আলাদাভাবে জানানো হবে। এ নিয়ে আজকে পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য সচিবের দ্বারা এই নোটিশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, জারি করা হয়েছে। আশা করছি ধীরে ধীরে ধাপে ধাপে সবার বকেয়া মিটে যাবে।